নমস্কার, আমি পিয়ালির সঙ্গে রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজকে বাচ্চাদের খুব ফেভারিট এক রেসিপি নিয়ে চলে এসেছি, অ্যাপেল জ্যাম রেসিপি। এই রেসিপিটা করা খুব সহজ ও সরল, আর বিনা কালার বা বিনা প্রিজারভেটিভ কোনো কিছু না দিয়েই তৈরি করেছি এই জ্যাম রেসিপিটা। তা আপনাদের সঙ্গে তুলে ধরবো কিভাবে তৈরি করলাম। আর এই জ্যামটা আপনার বাচ্চার টিফিনে বা লাঞ্চে, ব্রেড বা রুটির সঙ্গে দিতে পারেন। দেখবেন কোনো ক্ষতি হবে না, যেহেতু এটা হোমমেড। আর এটা স্টোর করে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত। প্রথমেই আমি এখানে প্রায় 250 গ্রাম আপেল নিয়েছি, আর আপেলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি আপেলগুলোকে 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নেবার পর মাঝের অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ বীজটুকু বাদ দিয়ে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিচ্ছি। আর এখানে আপনারা চাইলে আপেলের খোসাটাও বাদ দিতে পারেন, আমি এখানে বাদ দিইনি, খোসা সমেতই ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর আপেলটা ছোট্ট ছোট্ট করে কেটে নেবার চেষ্টা করবেন, এতে আপেলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর বীজটা বাদ না দিলে মুখে ঠেকবে, তার জন্য বীজটাকেও বাদ দিয়ে দিচ্ছি। এবার ছোট ছোট করে কেটে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর সমস্ত আপেলগুলোকে কেটে নিয়েছি একইভাবে। এই আপেলটাকে সেদ্ধ করার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে প্রায় 2 কাপ মতন জল দিয়ে নেব। আর দিয়েছি আপেলগুলো, এবার ভালো করে সেদ্ধ করতে দেব। আর এখানে কালারের জন্য আমি ইউজ করেছি বিটরুটগুলোকেও দিয়ে দেব, এতে কালারটা খুব সুন্দর চলে আসবে। আপনারা চাইলে বিটরুটের রসও ব্যবহার করতে পারেন। আর দিয়েছি এখানে একটু দারচিনি, খুব সুন্দর ফ্লেভারটা দেবে এতে, তার জন্য। এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে খুন্তিটা দিয়ে আপেল ও বিটরুটটাকে সমানে নাড়িয়ে যেতে হবে, এতে কালারটা বিটরুটের আসবে, সেটা সকল আপেলের গায়ে লেগে যাবে ও খুব সুন্দর লাগবে। আমি একটু বিটরুটের রসটাও ইউজ করেছি। দেখুন, আমি বিটরুটের রস ইউজ করার পর দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আর সমস্ত জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আপেলটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর বিটরুটটাকে আমি বের করে নিলাম, আর নিয়েছি দারচিনিটাকে বের করে। ওটা ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, আমি খেয়াল করিনি, তার জন্য ওটা তুলে ধরা হয়নি আপনাদের সঙ্গে। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে ভালো করে এটাকে গ্রাইন্ড করে নেব। খুব ফাইন পেস্ট করার দরকার নেই, হালকা একটু ছিবড়ানি রাখবেন, তাহলে একদম দোকানের মতন জ্যামের মতন লাগবে আর খেতেও সুন্দর লাগবে। এবার এটাকে জ্যামে পরিণত করার জন্য একটা তাওয়ার মধ্যে আমি সমস্ত অ্যাপেল পেস্টটাকে দিয়ে দিলাম। আর যতটা পরিমাণ আপেল নিয়েছিলাম তার অর্ধেকটা চিনি, প্রায় 100 গ্রাম মতন আমি এখানে চিনি দিয়েছি। যেহেতু 250 গ্রাম আপেল ছিল, তাই 100 গ্রাম মতন চিনি দিয়েছি, তাহলে খেতে সুন্দর লাগবে। যতটা পরিমাণ আপেল থাকবে তার অর্ধেকটা চিনি দিলে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা আপেলের পেস্টের সঙ্গে। আর যতক্ষণ না পর্যন্ত এই জলে ভাবটা কমছে আর একটা ঘন পেস্ট তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আপেলের আর চিনির রসটাকে সমানে ফুটিয়ে যেতে হবে। এক কথায় যতক্ষণ না জ্যামের মতন টেক্সচার নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন ফুটতে ফুটতে আমার অর্ধেকটা হয়ে গেছে, কতটা কমে গেছে। আর সমানে খুন্তিটাকে কিন্তু চালিয়ে যেতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একটু লো রেখে করবেন। দেখুন আমার হয়ে গেছে অনেকটাই।
আরেকটু করতে হবে। এই দেখুন কতটা থিকনেস হয়ে গেছে। এই থিকনেসেই এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব, কারণ ঠান্ডা হয়ে গেলে আবার ওটা একটু ঘন পেস্ট দাঁড়াবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি চামচের দ্বারাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আর এইভাবেই তৈরি করে আপনার বাচ্চাদের জন্য স্টোর করে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে। যে সকল বন্ধুরা বন্ধু করনি তারা অবশ্যই বন্ধু করে নিও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে পাশে থেকো। লাইক দিতে অবশ্যই ভুলো না যেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।